এইচএসসি পরীক্ষা 2024-এর স্থগিত হয়ে যাওয়া পরীক্ষাগুলো আগামী 11 আগস্ট থেকে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার রুটিনটাও প্রকাশ করে দেয়, কিন্তু এই রুটিন অনুযায়ী পরীক্ষাটা আসলে হবে? এখন বর্তমানে দেশের যা পরিস্থিতি, পরীক্ষা রাখার সম্ভাবনা কতটা রয়েছে, এই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রথমত যে আপডেটটি দেওয়া হয়েছে যে পরিস্থিতি যদি স্বাভাবিক না হয়, এই পরিস্থিতি যদি থাকে তাহলে পরীক্ষা কোনোভাবেই নেওয়া যাবে না। অন্যদিকে সরকার থেকে কারফিউ ঘোষণা করেছে আজ সন্ধ্যা 6টা থেকে, মানে আজকে 4 আগস্ট সন্ধ্যা 6টা থেকে ফের অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করেছে সরকার। একদিকে শিক্ষার্থীরা আন্দোলন করছে, অপরদিকে সরকার কারফিউ ঘোষণা করেছে। এই দুই পরিস্থিতির মধ্যে পরীক্ষা রাখার কি সম্ভব? পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা খুব একটা বেশি নেই, একেবারে বলা চলে যে 90% সম্ভাবনা রয়েছে পরীক্ষা স্থগিত হওয়ার। অর্থাৎ 11 তারিখ থেকে যে পরীক্ষাগুলো শুরু হওয়ার সম্ভাবনা ছিল, সেই পরীক্ষাগুলো আবার স্থগিত করে দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যদি পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে পরীক্ষা শুরুর অন্তত 3 থেকে 4 দিন পূর্বে জানিয়ে দেওয়া হবে যে পরীক্ষা স্থগিত হবে কিনা। তো পরীক্ষা স্থগিতের বিষয় হয়তো আমরা আগামী কয়েকদিনের মধ্যেই আপডেট পেয়ে যাব। যদি ইন্টারনেট জনিত সমস্যা না হয় অবশ্যই তোমাদেরকে জানাতে পারবো। তবে যদি নেটওয়ার্ক জনিত প্রবলেম হয়, যেমন অলরেডি তো মোবাইল ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, ব্রডব্যান্ড কানেকশনও যদি বন্ধ করে দেয় তাহলে কোনোভাবে আর আপডেট দেওয়া যাবে না। তবে পরীক্ষা কিন্তু 11 তারিখ থেকে নেওয়ার প্রস্তুতি চলছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে এরাই জানানো হয়েছে। কিন্তু পরিস্থিতি এখন যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিটা স্বাভাবিক যদি না হয় তাহলে পরীক্ষা নেওয়া হবে না, এমনটি জানানো হয়েছে। তাহলে আমরা যতটুকু ধারণা পেয়েছি যে পরীক্ষা 11 তারিখ থেকে শুরু হচ্ছে না, পরীক্ষা 11 তারিখ থেকে শুরু হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু স্থগিত হয়ে যাবে। আর স্থগিত যদি হয় তাহলে পরীক্ষা শুরুর অন্তত 3 থেকে 4 দিন পূর্বে আমরা জানতে পারবো। এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।